রাজাকারকে যদি তোমরা রাজাকার চিহ্নিত করো, এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে যেইভাবে বিদায় হয়েছে তোমরা বিদায় হবা, এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, হবে না, ইনশাআল্লাহ। এটা হলো ফ্যাসিস্ট সরকারের আমল। এখন ফ্যাসিস্ট সরকারের আমল না, এখন হলো বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। কথা ঠিক কিনা বলে? এটা হলো ভারতের এজেন্ডা। তারা দাড়ি টুপি দিয়া সিনেমা বানাইছে, রাজাকার যারা সবাই দাড়ি টুপিওয়ালা ছিল। কথা ঠিক কিনা বলেন? গতকালও দেখলাম বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দাড়ি টুপিওয়ালাদেরকে রাজাকার বানাইয়া তারা নাটক সিনেমা বানাইছে। এটা ভারতের একটা এজেন্ডা বাস্তবায়ন করা, যে দাড়ি টুপিওয়ালারাই ছিল রাজাকার আর দাড়ি ছাড়া ছিল তারা ছিল মুক্তিযোদ্ধা। আমি বলবো দাড়ি টুপি হলো নবীর সুন্নাত। এই নবীর সুন্নাতকে নিয়ে যদি বাংলাদেশে কেউ চিনিমিনি খেলতে চায়, ভারতের এজেন্ডা যদি কেউ বাস্তবায়ন করতে চায়, ফ্যাসিস্ট সরকারকে যেমন করে বিদায় করা হয়েছে, আগামীতে আমার ছাত্র ভাইদেরকে নিয়ে এই জালিম শাসককেও বাংলার জমিন থেকে বিদায় করা হবে। কথা ঠিক কিনা বলো? রাজাকার কি শুধু দাড়ি টুপিওয়ালা ছিল? কথা কয় না? মুক্তিযোদ্ধার মধ্যে যারা দাড়ি টুপিওয়ালা ছিল তারাও রাজাকার? মুক্তিযোদ্ধার মধ্যে দাড়ি টুপিওয়ালা ছিল না? কথা কয় না? ছিল কি ছিল না? তাহলে তোমরা দাড়ি টুপিটা কি বোঝাইতে চাও? এটা বাংলাদেশের কোনো কথা নয়, এটা ইন্ডিয়ার ওই ইংরেজরা ওই গোলাম আহমদ কাদিয়ানির মাধ্যমে, মির্জাফরের মাধ্যমে, কাজী খানের মাধ্যমে যেমন ভাবে শেষ নবী দাবি করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর যুদ্ধটাকে থামানোর চেষ্টা করেছিল। বর্তমান জমানায় আমার ছাত্র ভাইদের স্পৃহা, আমার ছাত্র ভাইদের আন্দোলনকে দমানোর জন্য তারা আলেমদেরকে তারা রাজাকার বানিয়ে বাংলাদেশে প্রমোট করতে চাই। আমি বলবো আলেমরা রাজাকার নয়, আলেমরা দেশপ্রেমিক। যারা বলে আলেমরা রাজাকার, তারাই হলো রাজাকারের বাচ্চা রাজাকার। তোরা ঠিক কিনা? এবং বাংলাদেশ, পাকিস্তান, ভারত মিলিয়ে ছিল ভারত উপমহাদেশ। কথা ঠিক কিনা বলেন? এই দেশ স্বাধীনের ক্ষেত্রে আলেমরা জীবন দিয়েছেন। ইংরেজ বিরোধী আন্দোলন করেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। বাংলাদেশ স্বাধীন করতে গিয়া বাংলাদেশে যারা রাজাকার বলে বিদায় হয়েছে তাদের পরিবারের কয়জন মুক্তিযোদ্ধা ছিল হিসাব করে দেখেন। আর যেই জিয়াউর রহমানকে তারা তার কবরকে উচ্ছেদ করতে চেয়েছিল, এই জিয়াউর রহমান নিজে যুদ্ধ করেছে, অথচ যারা পরিবারের কেউ যুদ্ধ করে নাই তারাই ছিল মুক্তিযোদ্ধা। আর যারা যুদ্ধ করেছে তাদেরকে বানিয়ে দিয়েছে রাজাকারের বাচ্চা। কথা ঠিক কিনা বলো? এই বাংলাদেশে আলেমদের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে কেউ টিকে নাই, সামনেও টিকতে পারবেন না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা ইসলামের পক্ষে আছি কি নাই? সবাই নাই? সবাই নাই? হাত ওটা আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করুক। এই দেশটা আমাদের, এই দেশটা কার? আমাদের। কথা কয় না? গতকাল দেখছেন ইন্ডিয়া, তারা কি বলছে? আমার দেশের বিজয়, বাংলাদেশের নাম কিন্তু নেই। দেখছেন আপনারা? দেখেন নাই? ইন্ডিয়ার তারা বলছে 16ই ডিসেম্বর আমার ভারতের বিজয়, বাংলাদেশের বিজয় বলে নাই। তারা মনে করতেছে বাংলাদেশ তাদের একটা অঙ্গরাজ্য। আমরাও বলি আমরা তোমাদের 5 গোলাম না, যারা গোলামি করতো তারা এখন তোমার দেশে আছে। আমরা ভারতের গোলাম নয়, আমরা আমার দেশে থাকবো, আমরা দেশেই মরবো, দেশের জন্য যুদ্ধ করবো। কথা ঠিক কিনা বলো? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই দখল যেটা। দেশটা নয়তো